ঈদুল আজহাকে সামনে রেখে মানুষ নারীর টানে ফিরছে বাড়ি। সেই ব্যস্ত ভিড়ের মাঝে রাজধানী কমলাপুর রেল স্টেশনে ঘটে যায় এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রীতিমতো ভাইরাল হয়ে যায়। বুধবার 4 জুন কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নিজের গাড়ি থেকে নেমেই দেখতে পান এক পথ শিশুকে। এগিয়ে এসে তাকে সালাম দিচ্ছে। শিশুটির নাম রামিন, বয়স 12-13 বছর হবে। ষষ্ঠ উপদেষ্টা তার দিকে এগিয়ে যান, আর তখনই রামিন তার পা ধুয়ে সালাম করার চেষ্টা করেন। এই এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে উপদেষ্টা তাকে আশীর্বাদ করার পাশাপাশি অর্থ দিতে চাইলে রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। সে বারবার বলছিলেন, স্যার আমার টাকা লাগবে না। সেই পথ শিশু এই কথায় উপস্থিত সবাই স্তব্ধ। পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলে সে বলে, টাকা নিলে মানুষ মন্দ বলবে, এই টাকা দিয়ে 2 দিন খাইলে শেষ হয়ে যাবে, আমার টাকা লাগবে না, ওনার দোয়া হলেই চলবে। টাকা নিলে পরে মানুষ মন্দ কইব, টাকা নেওয়া যাইব না, দেশ চালাইতেছে না, আর টাকা নিলে মানুষ মন্দ কইব না। শিশুটির এমন বক্তব্য মানুষ যেমন বিস্মিত তেমনি আবেগ আপ্লুত। সবাই তখন ওই শিশু শুধু একটি প্রশ্নই করে, এই শিশু আমাদের সবাইকে এত বড় শিক্ষা দিয়ে গেল কিভাবে? এই যে একটি পথশিশু সমাজের সবচেয়ে অবহেলিত স্তরে অবস্থান, যার সে জানে আত্মসম্মান কি এবং সেটার মূল্য কত। তার একটি বাক্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা যা পদ পদবী প্রভাব প্রতিপত্তি নিয়ে গর্ব করি, তারা অনেকেই এই নৈতিকতাকে ভুলে বসে আছি। একটি শিশুর কাছে যদি সম্মান অর্থ সম্পদের চেয়েও বড় হয়, তবে প্রভাবশালী অনেকেই লজ্জিত হওয়া উচিত। যখন রামিন বলে মানুষ মন্দ বলবে, তখন এটি কেবল একটি বাক্য নয়, বরং আমাদের ভোগবাদী মানসিকতার বিরুদ্ধে একটি প্রবল প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, গরিব একটা ছেলে, হয়তো সারাদিন কিছু খায়নি, হয়তো তার ঘর নেই, কিন্তু তার আছে আত্মসম্মান, আর সেটাই সবচেয়ে তার বড় পরিচয়। আজকের সমাজে যখন রাজনীতিবিদরা ঘুষ, দুর্নীতি, জবাবদিহিতা ও ক্ষমতার অপব্যবহার করে চলেন, তখন এই পথশিশু আমাদের মনে করে দেয় আত্মসম্মানই মানুষের সবচেয়ে বড় শক্তি। সে চায়নি কাউকে দেখিয়ে বলতে, উনি তো আমাকে টাকা দিয়েছেন, বরং সে চেয়েছে দোয়া, চেয়েছে সম্মান। আজ আমরা যাদের টোকাই, ভিক্ষুক কিংবা অপরাধপ্রবণ শিশু বলে ডাকি, সেই শিশু থেকেই হয়ে উঠে এলো এক অনন্য দৃষ্টান্ত। আর আমাদের শিক্ষিত সমাজ কি এই শিশুর কাছ থেকে কিছু শিখবে? আমরা কি একবারও ভাববো এই শিশুটি, যার ঘর নেই, যার খাবার নেই, যার সুশিক্ষার সুযোগ নেই, সে যদি নৈতিকতা বুঝতে পারে, তবে আমরা কেন পারি না? সমাজ বদলাবে সেদিন, যেদিন একজন নেতা টোকাইয়ের মতো বলতে পারবে মানুষ মন্দ বলবে। এমন কিছু চাই না। শিশু রামিনের মতোই হয়ে উঠুক বাংলাদেশের প্রতিটি মানুষের চরিত্র, দেশ হয়ে উঠুক দুর্নীতিমুক্ত, এমনটাই প্রত্যাশা সকলের। কামাল হোসেন, ডেস্ক রিপোর্ট, পিপল ভয়েস।